ফিডিং টেবিলটির উভয় পাশে অসংখ্য গরু আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছে। দেশীয় পদ্ধতিতে পালন করা গরুগুলো নিয়ে বেশ আশাবাদী খামার মালিক। 2015 সালে মাত্র 4টি গরু দিয়ে শুরু হয় রফিকুল ইসলামের খামারের যাত্রা। উদ্দেশ্য ছিল সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু পালন করে মাংসের গুণগত মান ঠিক রাখা। মাত্র 7 বছরের ব্যবধানে 2022 সালে রফিকুলের খামারে এখন গরুর সংখ্যা 80টি। খামার শুরু করছি 15 সাল থেকে। প্রথমে শুরু করছিলাম 4টা গাভী দিয়ে, পর্যায়ক্রমে গাভী থেকে বাচ্চা থেকে আবার গাভী, সেভাবে মোটামুটি আমার 22 সালে 80টা পর্যন্ত। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝলঝলি গ্রামের রফিকুল ইসলাম নিজ বাড়িতে দেশীয় পদ্ধতিতে গরুর খামার গড়ে তুলেছেন। দিন দিন গোখাদ্যের দাম বৃদ্ধি এবং খামারে কর্মরত শ্রমিকের মজুরি দিয়ে বেশ লোকসানেই আছেন রফিকুল, এমনটাই দাবি তার। খামারটিতে এখন ছোট বড় মিলে 64টি গরু রয়েছে। খাবারের দাম বেশি, তেমনটাই এখন লেবার বিল কিছু গরু বিক্রি করার পরে এখন বর্তমান আছে 64টা। রফিকুল ইসলাম রহিমুল জানায়, গত 2-3 বছর আগে বড় বড় গরু কোরবানির জন্য প্রস্তুত করা হলেও গরুগুলো এই এলাকায় বিক্রি করা সম্ভব হয়নি। ঢাকার গাবতলী বাজারে গিয়ে বিক্রি করা হয়েছিল, যে কারণে এবার তিনি 2 থেকে 4 লাখ টাকা দামের গরু বিক্রির জন্য প্রস্তুত করছেন। আমাদের এই ষাঁড় গরু বড় করাতে যে একটা মূল্য পাওয়ার কথা, ওই মূল্য আমরা পাইনি। পরে আমি শেষ পর্যায়ে ঢাকা গাবতলী হাটে আমি নিজে 7টা গরু নিয়ে গেছিলাম। তো যাবো এখানে দাম মাশাআল্লাহ ভালো পাইছিলাম, কিন্তু তো হয়রানি হয়েছে। এরপর থেকে বড় গরু আর করা হয় না। খামারের 64টি গরুর মধ্যে কোরবানির জন্য 22টি গরু বিক্রির পরিকল্পনা রয়েছে রফিকুলের। এবার মোটামুটি প্রায় 64টা গরুর মধ্যে 22টার মতো ষাঁড় গরু মোটাতাজা করা হয়েছে। রফিকুলের দাবি, গরু মোটাতাজা করতে কোনো ফিড কিংবা কেমিক্যাল মেশানো খাবার দেওয়া হয় না। প্রায় 11 থেকে 12 বিঘা জমিতে কাঁচা ঘাস আবাদ করা হয়েছে খামারের গরুর জন্য। এছাড়া খড়, ভুট্টার সাইলেজ এবং নিজেদের তৈরি বিভিন্ন দানাদার খাবার খাওয়ানো হয় গরুগুলোকে। গরুকে ফিড আমরা খাওয়াই। 11 বিঘা মতো ঘাসের জমি আছে, ঘাস খাওয়াই আর ভুট্টার সাইলেজ খাওয়াই। আংশিক কিছু আমরা দানাদার খাবার নিজে তৈরি করে খাওয়াই। উৎকৃষ্ট মানের খাবার খাওয়ানো হয় বলে গরুগুলো সুস্থ ও সবল আছে বলে জানান রফিকুল। তার দাবি, কাঁচা ঘাস খাওয়ার ফলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, যে কারণে কোনো ভ্যাকসিনও দিতে হয় না। মাশাআল্লাহ আমার গরুর রোগ বালাই খুব কম, ধরতে গেলে নাই বললে চলে। আর ঘরে তো খোলামেলা মানে তবে এবারের কোরবানি ঈদে গরু বিক্রি নিয়ে বেশ হতাশায় রয়েছেন রফিকুল ইসলাম। গরুর চাহিদা না থাকায় দাম নিয়েও শঙ্কায় রয়েছেন তিনি। প্রতিটি গরুর মূল্য নির্ধারণ করা হয়েছে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। এবার তো কই গরুর চাহিদা তো খুব একটা আমি তো দেখতেছি না। মানে যে গরু আমি রেডি করছি, মানে বস্তু হিসেবে দাম হওয়ার কথা প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা। ওই পার্টি আসে দাম কম বলে, এই হচ্ছে অবস্থা। 1 লাখ টাকা থেকে শুরু করে আমার প্রায় 3 লাখ টাকা পর্যন্ত এবার গরু আছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু পালন করা হয় এই খামারে। কাঁচা ঘাস, ভুট্টার সাইলেজ, খড় ইত্যাদির মাধ্যমে গরু মোটাতাজা করা হচ্ছে বলে জানান এই খামারের কর্মরত শ্রমিক। আমাদের এখানে আরিয়া গরু আছে 14টা। ঘাস খায়, চোবর খায়, খোল খায়, এখন ভুট্টার সাইলেজ খায়। তারপরে গরুর বাজার তো খুব কম, পাইকারপত্র আসতেছে না। যারা দীর্ঘদিন ধরে গরু মোটাতাজা করে লাভবান হতে খামার দিয়েছেন, তাদের কেমিক্যাল মিশ্রিত ফিডের পরিবর্তে দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস, খড় ও অন্যান্য দানাদার খাবার খাওয়ানোর পরামর্শ দেন স্থানীয় একজন পশু চিকিৎসক। যারা দীর্ঘদিন থেকে মোটাতাজা কার্যক্রমের সাথে যুক্ত আছে, আমরা বিভিন্ন ধরনের খাদ্য এবং কাঁচা ঘাস আর সুষম দানাদার খাওয়ারই পরামর্শ দিই। এইভাবেই তারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে গরুগুলো তৈরি করে দিচ্ছে। কেমিক্যাল মিশ্রিত ফিড খাওয়ালে গরুর কি কি সমস্যা হতে পারে এবং দেশীয় খাবারের উপকারিতা কতটুকু তা বোঝানোর জন্য খামারিদের বাড়ি বাড়ি নিয়মিত উঠান বৈঠক করছেন বলে জানান বীরগঞ্জ উপজেলা পশু কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি। আমরা খামারিদের বাড়ি বাড়িতে গিয়ে উঠান বৈঠক করে তাদেরকে সচেতন করছি এবং তাদেরকে এটা বোঝাচ্ছি যে আপনারা প্রাকৃতিকভাবে যে খাবার, সেই খাবারটা খাওয়াবেন। বিশেষত ঘাস খাওয়িয়ে যদি আপনারা লালন পালন করেন, সেই গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং মাংসের গুণগত মান ভালো হয়। সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি যদি অন্য উপায়ে যাতে কোনোভাবে তারা গরু পালন না করে, সেই বিষয়ে আমরা তার কুফল সম্পর্কে আমরা বলে তাদেরকে সতর্ক করছি।